শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে আজ কলকাতায় তেরাঙ্গা যাত্রা। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্ব। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। রাত বাড়তেই আন্দোলন তুলতে মার পুলিশে, চলল লাঠি, রক্তাক্ত চাকরিহারা শিক্ষকরা। তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ফিরে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। অভিযোগ, সব্যসাচী দত্তের অনুগামীদের লাঠি শিক্ষকদের। বিকাশ ভবনের সামনে চাকরি ফেরোচ্ছে আক্রান্ত শিক্ষকরা। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। জেলায় পুলিশের সংখ্যা কম, পর্যাপ্ত পুলিশ থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত। পর্যবেক্ষণ হাইকোর্টের। তৃণমূলের যোগদান জন বার্লার। ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমাদের তিন সেনা তারা যেভাবে পরাক্রম দেখিয়েছেন তাকে আমরা সম্মান করছি, সেলিব্রেট করছি। আর জেলায় জেলায়ও হচ্ছে। আজকে এখানে ইকো পার্কেও বহু মানুষ এসছেন যারা তিরঙ্গা নিয়ে রান দিয়েছেন, সাইকেল মিছিল করেছেন। পুরো সমাজ এই যে ঐতিহাসিক বিজয় হয়েছে সেটা নিয়ে আনন্দিত, খুশি, গর্বিত। প্রথম দিকে লোকে বুঝতে পারেনি যে কতটা ঘা হয়েছে পাকিস্তানের। ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরাও একটু হতাশ হয়েছিলাম যে হঠাৎ কোনো যুদ্ধ বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধ বন্ধ করার পেছনে অনেক বড় একটা কারণ আছে। পাকিস্তানের ডিম বাসাতেই ফেটে গেছে। সারা দুনিয়া চিন্তিত, তাই সারা দুনিয়ার অনুরোধে ভারতবর্ষ যুদ্ধ বন্ধ করেছে সাময়িকভাবে। কিন্তু তার মধ্যে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে ঐতিহাসিক কালে এরকম হয়নি, এবং শুধু পাকিস্তান নয়, তার পেছনে যারা ছিল তাদেরও ঘা হয়ে গেছে। এই যে মার দিয়েছে ভারতবর্ষ, ভারতের বর্তমান আধুনিক ভারতের শক্তি কতটা সারা দুনিয়া দেখেছে। তাই দেখুন, অলরেডি 17টা দেশ ব্রাহ্মস কেনার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। আর চীনের অস্ত্র কারখানা ধড়াম করে পড়ে গেছে, কারণ সবই 2 নম্বরই। সবার মুখোশ খুলে গেছে। শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। ভারত যে পরাক্রম দেখিয়েছে, আমার মনে হয় এরপরে আর পাকিস্তান এরকম দুঃসাহস করবে না, কারণ এই ঘা শুকোতে অনেক সময় লাগবে। দেখি, এখনো ঠিক করিনি। আমি মেদিনীপুর জেলাতে থাকবো বলেছি, তার আগে যে সম্ভব হয় যাবো। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযান ফিরে পূর্ণমা। রাত বাড়তে আন্দোলন তুলতে মার পুলিশে, চলো লাঠি, রক্তাক্ত চাকরিহারা শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক। আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য, তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন তো চলবেই অধিকারের জন্য। ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সরকার এক এক রকম কথা বলছে, কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না, তারা বিশ্বাস করতে পারছেন না। তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে। পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি। দাদা, কালকে আন্দোলনের বিকাশ ভবনে আরো একটু ছবি দেখা যায়। সেখানে দেখা যায় যে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি যাচ্ছেন, তার গাড়ির সামনে গাড়ি আটকে বিক্ষোভ দেখা শিক্ষকরা। তারপরে তাকে প্রায় ঘেরাও করে। তারপরে পাল্টা সব্যসাচী দত্তের লোকজন মারধর করা একটা অভিযোগ। দেখুন, উনি গেছিলেন কি, যাচ্ছিলেন কি, কোথায় যাচ্ছিলেন, সেটা অনেক রকম কথাবার্তা চলছে। আর কেউ বলছে উনি ওদেরকে বাধা দিতে আসছিলেন, কেউ বলছে সামনে যাচ্ছেন। যাই হোক, যে ঘটনাটা হচ্ছে অপ্রীতিকর। এই ধরনের যারা আন্দোলন করছেন, পুলিশের মার খাচ্ছেন, কারো হাত পা ভাঙছে, কি হচ্ছে, তাদের সঙ্গে একটু মানবিক ব্যবহার হওয়ার দরকার আছে। আমরা চাকরি ফেরত দিতে না পারি, সম্মান তো দিতেই পারি, কারণ তাদের কোনো দোষ ছিল না এর মধ্যে। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। জেলায় পুলিশের সংখ্যা কম, পর্যাপ্ত পুলিশ থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা যাবে না। পর্যবেক্ষণ হাইকোর্টে। ঠিক আছে, আদালত যেটা দেখেছেন, পর্যবেক্ষণে সেটা বলেছেন। সরকারের দায়িত্ব সেই কথাটা মেনে সেখানে শান্তি স্থাপিত করা। ধন্যবাদ। জন বার্লা, বিজেপির বড় নেতৃত্ব, তিনি তৃণমূলে জয়েন করবেন। অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন চলে যাবেন। এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে, এটা পার্টিকেও ভাবতে হবে। কারণ কি, চিন্তার বিষয়, যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে, তাতে বিজেপি লাভও পেয়েছিল, তাকেও সম্মান দিয়েছি, মন্ত্রী করেছি। কিন্তু যে কোনো কারণে চলে গেছেন, তাতে রাজনৈতিক তো ক্ষতি হবে, তারও পিছনে লোক আছে, এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে।